তো আজকে আমি বাম হাত দিয়ে লেখার ট্রাই করবো। বাংলা হরফে লেখাগুলো লিখতে প্রচুর কঠিন লাগছিল, বাট এখানে এই ইংরেজি এটা গোল তো লাগছে না, এটা তো অন্য ডাইমেনশনের প্রাণী লাগছে। সব থেকে যেটা আমাদেরকে মনে রাখতে হচ্ছিল যে সাইজ মেনটেন করা, যে হ্যাঁ একটাই সাইজে একটা লাইনের লেখাগুলো যেমন একটাই সাইজে থাকে, যে যাই বলুক না বলুক এটা লেখাটা তো প্রচুরই কঠিন। অনেক মানুষই আছে যারা ডান হাত ব্যবহার করতে পারে না, যে কোনো কারণ হতে পারে। আবার অনেক মানুষ তো এরকমও থাকে যাদের ছোটোবেলা থেকে সব কিছু ঠিকঠাক থাকে এবং কোনো অ্যাক্সিডেন্টের পর ডান হাত চলে যায়, যার জন্য তাদের সব কিছু বাম হাত দিয়েই করতে হয়। আজকে আমার এই ভিডিওটা বানানোর পেছনে এটুকুই উদ্দেশ্য যে যারা বাম হাত দিয়ে কাজ করে সারাদিনের সব কাজগুলো, তারা আসলে কী কী প্রবলেম ফেস করে আর তাদেরকে কী কী জিনিস মাথায় রাখতে হয় যে হ্যাঁ এটা এভাবে করতে হবে বা এরকম কিছু। আজকে বেসিক্যালি আমি দুটো জিনিস ট্রাই করব, একটা হচ্ছে ছবি আঁকা ট্রাই করব আর লেখার ট্রাই করব। আমার মনে হয় লেখাটা বেশি কঠিন ছবি আঁকার থেকে। বাই দ্য ওয়ে, আমি ডান হাত দিয়েও যেরকম ছবি আঁকবো, লোক তো বাম হাত দিয়ে তার থেকে সুন্দর সুন্দর ছবি এঁকে দেবে। আজকে লাগবে আমাদের একটা কলম এবং একটা খাতা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কলমটাকে ধরবো কিভাবে। যেভাবেই ধরছি যেমন মনে হচ্ছে একটা আজীব একটা লাগছে, সত্যি একটা আজীব একটা লাগছে, কীরকম একটা লাগছে যে হ্যাঁ এটা তো ঠিক হচ্ছে কিছু একটা, যাই পারো ধরাটা যেরকম হবে। ধরার পরে যখন আমি লিখবো, যেহেতু আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, সেহেতু আমি যখন বাম দিক থেকে লিখে যাবো তখন আমার হাতেই তো ঢাকা হয়ে যাবে যে আমি কি লিখলাম। সেটা আমি বুঝবো কীভাবে, দেখবোই বা কীভাবে যে হ্যাঁ আমি কি লিখলাম, কোনো স্পেলিং মিস্টেক হলো কি না, বাট কি লিখে দিয়ে চলে গেলাম, কি এঁকে দিয়ে চলে গেলাম, এটা বুঝবোই কীভাবে। সবার আগে নিজের সম্মানীয় নামটা লেখা যাক, না সবার আগে সাবস্ক্রাইব লেখা যাক, সাবস্ক্রাইব করবেন। জায়গাগুলো আইনি এটা লেখার পরে আমার কি মনে হলো যে প্রচুর কষ্ট হলো এটা লিখতে। অতটা সুন্দর লাগছে, মানে দেখতে সুন্দর লাগার জন্য আরও কতটা স্ট্রাগল করতে হবে। একটা নর্মাল জিনিসকে আমি অ্যাবনর্মাল বানিয়ে দিচ্ছি। এগুলো দেখে তো মনেই হচ্ছে না এগুলো কোনো দিক থেকে কোনো মানুষের হ্যান্ড রাইটিং বলে, এগুলো কোনো গরু ছাগলে হাগে দিয়ে এরকম লাগছে। পরের পেজে লিখবো, ডান দিকেই লিখবো, খাতার কোনো জায়গা নেই, মানে খাতার কোনো শেষ নেই। এবার নিজের সম্মানীয় নামটা লেখা যাক। যেটা ভেবেছিলাম সেরকমই হচ্ছে। এটা লিখে সামনে এগিয়ে যাওয়ার পর পেছনে লেখাগুলো নিজের হাতেই ঢাকা পড়ে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে না যে আমি কি লিখে এগিয়ে গেলাম। সালাচ্ছি এগুলো দেখে মনে হচ্ছে কেউ একজন খিচুড়ি স্কুলাচ্ছে না, খিচুড়ি খেতে খেতে লিখছে। এগুলো আমার লেখা, আমার ঘরের লোক দেখতে পেলে ঘর থেকে দাঁড়িয়ে দেবে এগুলো দেখলে। খাতাটা কাজ হয়ে যাওয়ার পরে খাতাটা আমাকে কোথাও একটা গোপনীয় জায়গায় লুকিয়ে দিতে হবে, না হলে তো শেষ। সব থেকে বড় যে প্রবলেমটা আছে, যেটা এইগুলো সমান নয়। প্রথমত আমি যে সার্কেলটা করছি, সার্কেলটা সমান করতে পারছি না। স্মল লেটারে এবিগুলোর মধ্যে এই জি আর ওয়াইটা লেখার সময় সব থেকে বেশি কঠিন হতো, মানে সব থেকে বেশি কঠিন লাগলো লিখতে। এগুলো যে সুন্দর লাগবে দেখতে, তার জন্য আমাকে সমানভাবে লিখতে হবে বা সবেরই সাইজ মেনটেন করাটা খুব কঠিন। এগুলো তো ইংলিশ হলো, বাংলাগুলো দেখা যায়। ব্যাস এই খাতাটা যার, সে একজন ট্রেডার ছিল, সে তার ট্রেডিংয়ের লস হয়েছে, যার জন্য খাতাটা আমি লুট করে নিয়ে চলে এসেছি তার কাছ থেকে। তার খাতাটা কী করবে, লস হয়ে গেছে, তো তার ট্রেডিং বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি খাতা সবাই নিয়ে চলে এসেছি। এইগুলোর মধ্যে এই দীর্ঘইটা সব থেকে বেশি লিখতে কঠিন লাগলো আমাকে। বাকি এগুলোও একটু করা লাগছিল, কিন্তু বাকি সবগুলোই কঠিন। আর এগুলোর মধ্যে তো খটা, ভাই খটা লিখতে তো আমার পুরো হালত খারাপ হয়ে গেছিলো। কগুলো প্রথমে এগুলো, তারপরে আস্তে আস্তে লিখতে নর্মাল হয়ে গেছিলো, কিন্তু তবুও কঠিন আছে। বাট আমি এখানে তো ভুলে গেছিলাম এরপরে কী ছিল, পেট কাজা মধ্যে সব ধ্বংসের পরে কী ছিল ভুলে গেছি। আমাকে চ্যাট জিপিটি থেকে জানতে হলো। গরু ঘাস খায়, গরু হাম্বা করে, গরু দুধ দেয়। আগে গরুকে ট্র্যাক্টরের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হতো। গরু গোবর দেয়। আমার একটা গরু আছে, আর ওই গরুটাকে বিক্রি করে আমি আইফোন কিনবো। যে যাই বলুক, বাম হাত দিয়ে বাংলা হরফে লেখাগুলো লিখতে প্রচুর কঠিন লাগছিল, বাট এখানে এই ইংরেজি হরফে লেখাগুলো লিখতে এতটাও কঠিন লাগেনি। কিন্তু সব থেকে যেটা আমাদেরকে মনে রাখতে হচ্ছিল যে
সাইজ মেনটেন করা, যে হ্যাঁ একটাই সাইজে একটা লাইনের লেখাগুলো যেমন একটাই সাইজে থাকে, ওই একটা লাইনে লেখাগুলো যেমন একটাই সাইজে থাকে, এই সাইজ মেনটেন করাটা সবথেকে বেশি কঠিন লাগলো আমাকে। যে যাই বলুক না বলুক, এটা লেখাটা তো প্রচুরই কঠিন। আচ্ছা, একটা গরুই আঁকা যাক। ওকে গাইজ, কমপ্লিট হয়ে গেছে আমাদের গরু। কিন্তু গাইজ এটা গরু তো লাগছে না, এটা তো অন্য ডাইমেনশনের প্রাণী লাগছে। গরু মানে এরকমই দেখতে হয়, একটু টাচ আপ লাগবে। এবারে গরু লাগছে, এটাকে সবাই গরু মেনে নিবে, এটা গরুই। আমি বলছি যখন তখন গরুই এটা। যাতে লেখার সময় একটা জিনিস মাথায় আসছিল যে প্রথমবার লিখছি, বেশ প্রথমবারই লিখছি, মানে তবুও লেখাগুলো অচেনা লাগছিল, যে এগুলো আমি প্রথমবার মানে দেখছি, প্রথমবার হয়তো জানিনি কেন এরকম লাগছিল, হয়তো আমারই লাগছিল। বেশে দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো লিখতে লিখতে আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট কিছু জিনিস কখনোই ফিক্স করা সম্ভব নয়। যখন আমি লিখে এগিয়ে যাচ্ছি তখন পেছনের লেখাটা নিজের হাতেই ঢাকা হয়ে যাচ্ছে, এটা কখনোই মানে ফিক্স করা যাবে না আমার মনে হচ্ছে। তো এবারে ফিক্স করা যাবেই না। ব্যাস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা যে যে দেখছেন এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেছে, এরপর আপনারা এই বাম হাত দিয়ে একটা পেন এবং পেপারে নিজের নাম এবং যে কোনো একটা প্রাণীর ছবি এঁকে আমাকে ইনস্টাগ্রামে পাঠান, আমি দেখে রিভিউ করবো, সেগুলো হেভি মজা হবে। সবাই পাঠান, আমি দেখবো। ওকে ঠিক আছে, বাই বাই। আগেই বাই বাই বলে দিয়েছি, লাইক সাবস্ক্রাইব করে নেবে, এরপর বাই বাই, টাটা।